প্রাইভেসি বলে একটা বস্তু আছে, পারমিশন নিয়ে ঢুকতে হয়। খারাপ লাগে রনির নিজের ব্যবহারেই। হ্যাঁ এসো। ঘরে ঢোকার পর রনি বলে, আই এম সরি। কেন? না মানে, সেই দিন হয়তো তোমাকে খুব জোরে আমি ধমক দিয়ে দিয়েছিলাম। আসলে বসের সাথে মিটিং হচ্ছিল, পাশে সুধাংশু বসেছিল, তুমি তো হো, ওইসব কথা আমি ভুলে গিয়েছি কবে। হয়তো কিছুটা বয়সের দোষ, কিছুটা সংসারের অভিজ্ঞতা, সব দিয়েই মানুষ প্রতিনিয়ত বড় হচ্ছে। এই দেখো না, বিয়ের আগে আমি কোনোদিন রান্না করতে জানতাম না, কিন্তু বিয়ের পর তোমাকে খাওয়াবো বলে আমি কত কি শিখে গেছি। আগে তো মা আমাকে চাইনিজ করে খাওয়াতো, আমি তো করতাম না, কিন্তু বিয়ের পরে ভাবলাম তুমিও হয়তো আমার মতোই এসব খেতে ভালোবাসো, আমিও শিখে নিলাম। কিন্তু এমনই কপালের ফের যে 6 মাস সংসার করে একদিনও তোমাকে আমি মনের মতো খাওয়াতে পারিনি। খাওয়াবো কি করে, তুমি তো থাকতেই না। যদি খেতে তাহলে বুঝতে আমি তেল মশলা খুব কমই দিই। আবার খারাপ লাগে রনির। প্রিয়ম বলে, এই নাও, এই দেখো এই সাদা পাঞ্জাবি পাজামাটা আমার পিসিমণি তোমায় পরতে দিয়েছিলেন, মনে পড়ে তোমার? ওনার তো আর সোনার জিনিস দেবার সামর্থ্য নেই, গরিব মানুষ। যা দিয়েছিলেন তাও অনেক দামি। দেখো কি সুন্দর নরম না? হ্যাঁ। পোশাকটার ওপরে হাত বোলায় প্রিয়ম পরম যত্নে। রনি দেখে এখনো নতুনের মতোই রয়েছে। রনি বলে, এটা আমায় দিচ্ছ? ও মা, তোমারই তো সাইজের পোশাক, কই ওঠো দেখি। দাঁড় করায় রনিকে। পেছন ঘোরো। রনি পেছন ঘোরে। এই তো একদম ঠিক আছে, তুমি চট করে ওয়াশরুমে চেঞ্জ করে এসো, আমি আমার ঘরে আছি। হ্যাঁ, যদি কিছু লাগে আমায় ডেকো। কিছু লাগে মানে? তুমিও তো কিছু খাওনি। আমি জানি। কি করে জানলে? কারণ তোমার খাবারের মতো তো কিছু হয়নি। অথচ দেখো, আমি রান্না করে মিট কেসে আলাদাভাবে সরিয়ে রেখেছিলাম তোমার জন্য। ডালটা মাছের মাথা দিয়ে ফোড়ন দেবার আগেই আমি তোমার জন্য তুলে রেখেছিলাম। মাসি হয়তো খেয়াল করেনি, আর আমারও মা বাবার সামনে জিজ্ঞেস করতে মনে নেই। আরও একটা কারণে জিজ্ঞেস করিনি। সবার কাছে যখন বিষয়টা আড়াল আছে তখন আড়ালই থাক। বলছি, তোমার খিদে পেলে আমায় বলো, আমি খাবারটা গরম করে দেব। তোমার জন্য উপযুক্ত রান্না আমি আগেই করে রেখেছিলাম। প্রিয়ম, বলো, কিছু বলবে? প্রিয়মের মুখের দিকে তাকায় রনি। বাবা মা বেরিয়ে যেতেই হাতের শাখা পলা খুলে ফেলেছে কখন প্রিয়ম? ওই কিছুক্ষণ আগেই, যখন বোধহয় ওই জামা কাপড়টা আনতে গিয়েছিল রনির জন্য, তখনই খুলে ফেলেছে। কপাল থেকে লাল টিপটা উঠিয়ে দিয়েছে।